আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল হয়েছে, আত্মপ্রকাশ করেছে। বিগত সরকারের আমল বিগত সরকারের আমলের থেকে 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান হইল এরপর আর কি, তার মধ্যে যে দলটির নাম মোটামুটি আমরা সবাই জানি, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। ওনারা জুলাইয়ের প্রথম থেকে শুরু করে পুরো দেশ চষা বেড়াইতেছে। ওনারা বিভিন্ন সভা সমাবেশ করতেছে, মিটিং করতেছে। তো ওনারা ওই চরমোনাইয়ের দরবার শরীফে গেছে আর কি। চরমোনাইয়ের দরবার শরীফে যায় ওখানকার নায়েবে আমির আছে, ওনার সাথে মিটিং করছে। এবং ওই চরমোনাইয়ের পিসাব হুজুরের আগের যে পিসাব হুজুর এবং দাদা পিসাব হুজুর, ওনাদের মাজারও জিয়ারত করছে। পাশাপাশি নাহিদ ইসলাম বলছে যে কোনো সিট কিংবা কোনো আসনের ভাগাভাগি না, এই আমরা আসছি জাস্ট যেহেতু জুলাই পহেলা থেকে আমরা বিভিন্ন জেলায় সফর করতেছি, ওই উপলক্ষে আসছি। সেই অনুযায়ী আমরা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় এইগুলো আমরা সফর করছি। তো ওই অনুযায়ী আমরা চরমোনাইতে আসছি। এরকম ব্যাপার নিয়ে প্রিয় দর্শক যায় দিন পত্রিকায় সংবাদ আসছে। চরমোনাই দরবারে নাহিদ, ইসলামী আন্দোলন এনসিপি বৈঠক। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সঙ্গে চরমোনাই দরবার শরীফে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার 14 জুলাই রাতে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বরিশালের চরমোনাইয়ের মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করে। জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশব্যাপী পদযাত্রার অংশ হিসাবে বরিশালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 14 জুলাই তারা বরিশাল এসে প্রথমে যান চরমোনাইয়ের দরবার শরীফ। সেখানে তারা মাদ্রাসা পরিদর্শন ছাড়াও মরহুম পীর সাহেব হুজুর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ও দাদা হুজুর মাওলানা সৈয়দ এসাক রহমতুল্লাহের কবর জিয়ারত করে। এ সময় নাহিদ বলেন, আমরা নির্বাচনের যে ভাগ বাটোয়ারা, আসনের যে ভাগ বাটোয়ারা, সেই রাজনীতিতে আমরা আগ্রহী নই। সেই রাজনীতিকে নস্যাৎ করে চ্যালেঞ্জ করেই এনসিপির উত্থান হয়েছে। তিনি আরও বলেন, বরং আমরা বলছি সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা, সেই আলোচনার রাজনীতিতে এনসিপির দরজা খোলা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন, জুলাইয়ের আন্দোলনে আমরা সামনের কাতারেই ছিলাম। ঐতিহাসিকভাবে আমরা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছি। এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেক কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, বৈষম্য দূর করতে চাই, অত্যাচার অবিচার দেশ থেকে উৎখাত করতে চাই। তবে দর্শক, আমরা এটাও জানি যে এই চরমোনাইয়ের পীর সাহেবের ওনারা আওয়ামী লীগের আমলেও কিছু কিছু ইলেকশনে ওনারা অংশগ্রহণ করছিল, তাও অবশ্য আমাদের জানা আছে। তো যাক, এখন যদি ওনারা করে দেশের জন্য, দেশ গঠনের জন্য এবং রাজনীতির গুণগত মান উন্নয়নের জন্য ওনারা যদি একসাথে কাজ করে তাহলে ভালো। এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেক কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, বৈষম্য দূর করতে চাই, অত্যাচার অবিচার দেশ থেকে উৎখাত করতে চাই। নাহিদ সাহেব যেটা বলছেন, সেই চাঁদামুক্ত দেশ গড়তে চাই। দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একসঙ্গে করব। পরে সেখানে সার্জিস আলম সহ অনেকে রাত্রি যাপন করে।
তো প্রিয় দর্শক, এখন তো বোঝা যাচ্ছে যে সামনে ইলেকশন, এবং ইলেকশনের সুবিধার জন্য প্রতিটা দলই তাদের দলের যেভাবে সুবিধা হয় ওই অনুযায়ী ওনারা আগে বাড়বে। তো নাহিদ ইসলাম সাহেব বলছে যে ওনারা কোনো ভাগ বাটোয়ারা কিংবা কোনো ইস্যুর জন্য যায় না, ওনারা যেহেতু 1 জুলাই থেকে বিভিন্ন জেলা উপজেলায় সফর করতেছেন ওই উপলক্ষে গেছে, কিন্তু আবার ওনাদের সাথে বৈঠকও হয়েছে আর কি। তো দর্শক এই পর্যন্তই আসছে। পরবর্তীতে যদি কোনো নিউজ আসে তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাই দেব। আর এই ব্যাপারে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।